আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো চলেন আজকে শীতের সবজি রান্না করব ডিম দিয়ে। অনেক অনেক মজার একটা সবজি। তো দেখতে পাচ্ছেন শীতের সবজি খেতে অনেকেই পছন্দ করে। তো এই দেখেন আমি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিব। সো যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই দেখেন আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, একটু ধোয়া উঠেছিল, গরম তেলে দিয়েছি। তো আমি লবণ তেল হলুদ এভাবেই দিয়ে আমি ডিমটা ভাজি, অনেক সুন্দর একটা কালার আসে। তো ভিডিওতে তেমন বোঝা যাচ্ছিল না। তো এখানে আমি ফুলকপি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি ডিমের সেই তেলের ভিতরে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এই সবজিটা ভেজে রান্না করলে অনেক অনেক ভালো লাগে খেতে, অনেক স্বাদ বেড়ে যায় এক কথায় আর কি। তো আমি একটু নাড়তে থাকবো। তো এই দেখেন আমি ডিমগুলো ভেজে নিয়েছি আর অনেক সুন্দর একটা কালার এসেছিল। তো এই দেখেন আমি একটু ভেজে নিচ্ছিলাম। এগুলো মানে একটু টাইম নিয়ে ভাজতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কড়াইতে লেগে যাবে। তো এখন এই পর্যায়ে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা তরকারি অনুযায়ী আপনারা মশলাগুলো অ্যাড করবেন, তাহলে খেতে পারফেক্ট হবে। আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তো এই কারণে একটু ঝাল দিয়েছি। এখানে আছে লবণ, জিরা, হলুদ আর কিছুটা এলাচ দিয়েছি, যেহেতু এটা ডিমে দেব। এলাচটা না দিলেও চলে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি যেহেতু ডিম দিয়ে রান্না করব, তো ডিমের একটা ফ্লেভার আসার জন্য দিয়েছি। তো এখন মশলাটা পুড়ে যাবে, তো এখন আমি হাফ মগ পানি অ্যাড করে দিলাম। যেহেতু আমি আলুটা কপিটা ভেজে নিয়েছি, তো আমার এই পানিতেই মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানোর সাথে সাথে আমার আলু কপিও মানে 90% সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখেন পানিটা শুকিয়ে গেছে আর আমার তরকারিটা মনে হচ্ছে যে এখনই হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আর একটু জাল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে এই পর্যায়ে এসে আমি আবার ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তরকারি অনুযায়ী আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন ফুটতেছে তরকারিটা অল্প অল্প। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে আমি পানিটা অর্ধেক করে নিলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখেন। তো আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।